والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم أقل اللوم والعاجل والعتاب وقولي لقد أصابني صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाया, सदक़त बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाह 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 لا إله إلا الله 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 Guru deh. Illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর সবচাইতে বড় দামি জিনিস আমার কাছে, আপনার কাছে, সকলের কাছে সেটা হইল সুস্থতা। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো জিনিস নাই। নিয়ামত, এই নিয়ামত যদি থাকে, এই সুস্থতার নিয়ামত যদি তোমার আর আমার কাছে, আপনার কাছে থাকে, তাহলে এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাম দুনিয়ার সম্পদ আছে, তাম দুনিয়ার কোষাগার আছে তার কাছে, কিন্তু লোকটা অসুস্থ, কোনো আরাম নেই, কিচ্ছু নেই। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করিয়া এই সুস্থতার জীবনকে আল্লাহ পাকের কাজে লাগানো, ইবাদতের কাজে লাগানো। যে আমি সুস্থ আছি, অসুস্থ যদি আমি হয়ে যাই, আমি নামাজে দাঁড়ায় থাকতে পারবো না, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি ভোর রাতে ফজর নামাজ পড়ার জন্য আমি উঠতে পারবো না। এখন যেহেতু আমি যুবক, আমি সুস্থ, আমার এই মূল্যবান সময়টুকু আমি আল্লাহ পাকের ইবাদতের কাজে লাগাবো। এই জন্যই আল্লাহ পাক আমাকে সকলকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখছে। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই একটা মাত্র নিয়ামত, যতদিন পর্যন্ত আমরা সুস্থ থাকি ততদিন পর্যন্ত যদি আমরা আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না। এই জন্য আমরা যেহেতু দুর্বল, আমরা যেহেতু অসহায়, এই জন্য আমরা যতটুকু পারা যায় ওই পরিমাণ আল্লাহ পাকের দরবারে আমরা, যে আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন, খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে মিলে চিৎকার দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার পথে চলার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করে, আমার পথে চলার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, সাধনা করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার পথে আমাকে পাওয়ার জন্য, আমার সবচাইতে বড় আপনজন আমার আল্লাহ, দুনিয়াতে সবচাইতে বড় প্রিয়জন আমার আল্লাহ, সবচাইতে দামি জিনিস আমার কাছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি আমাকে পাওয়ার জন্য সাধনা করে, চেষ্টা করে, মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমার পথে আমি আল্লাহ তাকে পরিচালনা করি। আমাকে পাওয়ার জন্য তার চেষ্টা, তার সাধনা সফল করি। আমি আল্লাহ আমার পথে তাকে চালাইয়া আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
মুহসিন সৎপরায়ণকারী যারা, আমি আল্লাহ তাদের সাথে থাকি। যারা আমার পথে চলে, আমাকে পাওয়ার জন্য সাধনা করে, চেষ্টা করে, আমি আল্লাহ আমার পথে তাকে পরিচালিত করি। আর যাকে আমি পরিচালিত করি আমার রাস্তায়, তাকে মুহসিন বলা হয়। আমি তাকে মুহসিন বানাই, সৎপরায়ণকারী বানাই। আর যে ব্যক্তিটাকে সৎপরায়ণকারী, আমি আল্লাহ তার সঙ্গে থাকি। যারা সৎ কাজ করে, যারা আল্লাহ পাকের কাজ করে, নবীর কাজ করে, তাকে সৎ লোক বলা হয়। আমাদের সমাজে সৎ লোকের অভাব না। যে যাকে সৎ লোক বলে, যে যাকে সৎ লোক বলে যে আমি সবচাইতে ভালো লোক, ও খারাপ লোক, ও খারাপ লোক। তুমি যদি আল্লাহ পাকের পথে চলার জন্য চেষ্টা করো, সাধনা করো, তুমি যদি মুজাহাদা করো, তাহলে তুমি অপরের দোষ দেখার টান নাই, সময় নাই। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ সৎপরায়ণকারী, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে। ভালো কাজ কোনটা? যেটা আল্লাহর পথে চলে, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে, চেষ্টা করে, ওইটা হইল সৎ কাজ। আর যে সৎ কাজ করে ওই ব্যক্তিকেই মুহসিন বলা হয়, সৎপরায়ণকারী বলা হয়। আল্লাহ বলেন, আমি যারা সৎ কাজ করে, আমি আল্লাহ তাদের সঙ্গী। আমার আল্লাহ যদি আমার সঙ্গী হয়, আর কিছু লাগে? আল্লাহ যদি আমার বন্ধু হয়, আর কিছু লাগে? আমার আর কোনো অভাব থাকে না। এই জন্য যারা সৎপরায়ণকারী, যারা সৎ লোক, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে চলার জন্য সাধনা করে, চেষ্টা করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহ তাদের সঙ্গী হয়। তাদের অভাব দুনিয়াতেও থাকে না, তাদের অভাব আখিরাতেও থাকে না। তারা দুনিয়াতেও বাদশা হয়, আখিরাতেও তারা বাদশা হয়। যারা সৎপরায়ণকারী, তাদের কথায় আসমান চলে, তাদের কথায় জমিন চলে, তাদের কথায় সূর্য চলে। তাদের ইবাদতের কারণে আসমান থেকে পানি বর্ষিত হয় জমিনে, জমিন থেকে ফসল উৎপাদন হয়, মানুষে খায়। কার কারণে? তোমার সৎ কাজের কারণে। এই জন্য যারা সৎ কাজ করে, তাদের উপর ভর করে, তাদের উপরে নির্ভর করিয়া আমাদের মতন যারা অসৎ মানুষ, আল্লাহর ক্ষুধাদ্রোহী, আল্লাহর দুশমন, তাদের ওসিলা করে আমরা দুনিয়াতে জীবন যাপন করতেছি। আল্লাহ বলেন, রিজকাল লিল ইবাদ, যারা আমার ইবাদত করে, আমার ইবাদতের জন্য চেষ্টা সাধনা করে, তাদের জন্য আমি আল্লাহ এই দুনিয়ার নিজামকে আমি শৃঙ্খলাভাবে ধরে রেখেছি। যখন দুনিয়াতে আল্লাহওয়ালা, ডাকনেওয়ালা, সৎ কাজ করনেওয়ালা থাকবে, দুনিয়ার নিজাম সুন্দর থাকবে। যখন আল্লাহ সৎ কাজ করনেওয়ালা নাই, আমি আল্লাহ এই অসৎ লোকদের উপরে কিয়ামত আমি প্রতিষ্ঠিত করিয়া দিব। কিয়ামত হবে কার উপরে? অসৎ লোকের উপরে। এই জন্য হাদিসের কিতাবে লেখছে, কিয়ামতের আগে সমাজের অধিকাংশ মানুষ, 90% মানুষ অসৎ লোক হবে, মসজিদে হবে অসৎ লোক, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী। সমাজ একদম ভরপুর ভরে যাবে। এরা সমাজকে সংস্কার করবে, অসৎ পথে সমাজকে চালাবে। এই জন্য কিয়ামতের আগে ভালো লোক থাকবে না। যাই 1-2 দল ভালো লোক থাকবে সমাজে, তাদের কোনো মূল্যই থাকবে না, তার থাকবে না। আল্লাহ বলেন, যারা আমার পথে চলার জন্য সকল মানুষের বিরুদ্ধে যাইয়া চলে, আমাকে পাওয়ার জন্য চলে, আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি ওই সৎ কাজ লোকের সঙ্গে আমি আল্লাহ থাকি। আর তার ওসিলায় অসৎ লোকগুলি দুনিয়ার জীবনে বেঁচে খায় যাইতেছে। যখন জামাই বিয়ে করতে আসে, শুধু জামাই বিয়ে করে, বিয়ের মধ্যে কত মানুষ খাওয়ার জন্য অংশগ্রহণ করে, মাকসাদ থাকে এখানে। জামাই যদি না থাকে, বরযাত্রী কেউই খাওয়ায় না, কাউকেই খাওয়ায় না। বর যদি থাকে, তাহলে সবাইকেই বরের সম্মানার্থে সবাই খা। ঠিক তেমনি ভাবে
দুনিয়াতে যদি একজন সৎ কাজ আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার ব্যক্তি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে, তার উসিলায় সবাই দুনিয়ার জীবনে চলতে পারে। সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া কোনো জিনিস অর্জন করা যায় না। চেষ্টা ছাড়া, সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর পথে চলা যায় না, কোরআনের পথে চলা যায় না, রাসূলের সুন্নতের পথে চলা যায় না। সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া কোনোদিনও সম্ভব না। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন। যে তুমি শুধু ঈমান এনেছো, শুধু মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি মুখে মুখে ঈমানদারের দাবি করো, মুসলমানের দাবি করো, অথচ তুমি আল্লাহর রাস্তায় চলার জন্য তুমি পরীক্ষা দাও না, তুমি মুজাহাদা করো না, তুমি চেষ্টা করো না। তোমার এই মুখের কথা, তুমি নবীর শাফাআত, নবীর শাফাআত তুমি পাবে না, তুমি জান্নাতের মালিক হতে পারবে না। আল্লাহ বলেন, তোমাকে আমি পরীক্ষা করব, তুমি ঈমানদার সত্য না মিথ্যা, তুমি কি গুরু খাওয়া মুসলমান নাকি সাপ্তাহিক মুসলমান। আমি আল্লাহ তোমাকে, তুমি যদি আমার পথে চলার জন্য মুজাহাদা সাধনা তুমি চেষ্টা না করো, মুখে মুসলমান আর মুসলমানের ঘরের জন্য গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। সত্য আর কে মিথ্যা এটা বোঝা যায় তোমার সাধনা আর তোমার চেষ্টার দ্বারা। তুমি কোন পথে চলো, তুমি কি খাহেসাতে নফসানিয়াত অনুসরণ করো, তুমি কি তোমার মন মতো চলো, নাকি তুমি আল্লাহর পাতায় আল্লাহ পাকের রাসূলুল্লাহর কথা মতো চলো। এখানেই বোঝা যাবে তুমি আসলে মুসলমান নাকি তুমি বেঈমানের কাতারে আছো। দুনিয়াতে আমরা দেখি, ফ্যানটা ছাড়ো, ফ্যানটা ছাড়ো, দ্বিতীয় চুইসটা দাও, দ্বিতীয়টা। দুনিয়াতে দেখবেন কোন সাধনা ছাড়া, কোন চেষ্টা ছাড়া, সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া কোন ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ক্ষেত খামার, গরু ছাগল লালন পালন করা কিচ্ছু হয় না। কি বলেন মুরব্বী? দুনিয়াতে চেষ্টা ছাড়া, এই যে শীতের সময় কাজের লোকেরা কাজ করতেছি, যারা ব্যবসা করে, আমির হোসেন এই সকালে রাত্রেবেলা ঘুম থেকে উঠে এসে বসছে, নামাজ পড়ো আর না পড়ো, দুনিয়ার কাজ করলেও চেষ্টা করতে হয়। দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চায়, তারপরও তার অনেক সাধনা, তার অনেক চেষ্টা, অনেক মুজাহাদা, অনেক ধ্যান, অনেক পরিকল্পনা তার করতে হয়। তারপরে তার কাছে দুনিয়া আসে। এমনি এমনি দুনিয়া অর্জন হয় না, এমনি এমনি দুনিয়া অর্জন করা যায় না। দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা সাধনা করতে হয়, মনের বিরুদ্ধে চলতে হয়। মনের ভিতরে কত খাহেসাত থাকে, মনের ভিতরে কত আশা থাকে, কত ভরসা থাকে। সফলতা অর্জন করতে হইলে ওই মনের আশা আকাঙ্ক্ষা পর্যন্ত দূরীভূত করে দিতে হয়। মনে চায় ঘরে শীতের দিনে আরামে শুয়ে থাকতে, কিন্তু দুনিয়ার সফলতা যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায়, তাহলে আরামে সে বসে থাকতে পারে না ঘরে। তার কাজের জন্য ঘর থেকে বাইর হইতে হয়, গাড়ি চালানোর জন্য ঘর থেকে বাইর হইতে হয়, কৃষি কাজ করার জন্য ঘর থেকে বাইর হইতে হয়, ব্যবসা বাণিজ্য করার জন্য ঘর থেকে বাইর হইতে হয়। গরু ছাগল যদি পালন করে, ঘর থেকে বাইর হয়ে একটা গরুর পিছনে অনেক মেহনত আর পরিশ্রম করে একটা গরুকে দাঁড় করাতে হয়। একটা ক্ষেত কামার অনেক পরিশ্রম করে, মেহনত করে ওই ক্ষেতের মধ্যে ফসল আনায়ন করে, আম গাছ বলো, জাম গাছ বলো, এরকম ভাবে ধান গাছ বলো, যাই বলো, একটা কৃষক বলতে পারে একটা ক্ষেতের পিছনে, একটা গরুর পিছনে, একটা এরকম ভাবে বাগানের পিছনে কি পরিমাণ মেহনত সে করে। ওই মালিকে জানে, কৃষকে জানে, আমি যদি মেহনত করি, মেহনত না করি, আমি যদি সাধনা না করি, আমি যদি পরিকল্পনা না করি, তাহলে আমার ঘরে কি আসবে না, ফসল আসবে না, আমার অনেক কষ্ট করতে হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া যদি কষ্ট করা ছাড়া অর্জন না হয়, ও বান্দা, ও বান্দি, তুমি আখিরাতের ফসল, আখিরাতের জন্য তুমি আখিরাতে তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতের নিয়ামত খাবা,
দুনিয়ার নিয়ামতগুলি যদি এত কষ্ট করে অর্জন করতে হয়, জান্নাতের নিয়ামতগুলি এত দামি, যদি তামাম দুনিয়া যদি বিক্রি করে দাও, জান্নাতের একটা নিয়ামত তুমি অর্জন করতে পারবা না। এজন্য দুনিয়ার জন্য অনেক সাধনা করতে হয়। দুনিয়া এই সাধনা ছাড়া অর্জন না হয়। আর আখিরাত আমার গোলামার জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, ওই জিন্দেগি তুমি সাধনা ছাড়া কি এমনি ঘরে বৈশা আরাম আয়েশ কইরা মনের মন চাই জিন্দেগি করিয়া বুক বিলাস করিয়া সুখে শান্তিতে থাকিয়া তুমি জান্নাতে যেতে পারবা? এই খেয়ালি পোলাও খাওয়া বোকামি ছাড়া আর কিচ্ছু না। জান্নাতের পথে চলা, দুনিয়াতে যদি মানুষ কষ্ট ছাড়া সফলতা অর্জন করতে না পারে, পরকালে ঠিক তেমনি ভাবে মুজাহাদা ছাড়া, সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া একটা মানুষ কোনদিনও জান্নাতের পথে সে চলতে পারবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সফলতা অর্জন করতে হইলে আল্লাহ পথে মুজাহাদা করতে হয়। মুজাহাদা করা ছাড়া আপনি যদি সুস্থ থাকতে চান, আমি যদি সুস্থ থাকতে চাই, ওইখানে আমার মুজাহাদা করতে হয়, আমার পরিশ্রম করতে হয়। পরিশ্রম করা ছাড়া সুস্থ থাকা যায় না, ভালো থাকা যায় না। ঠিক তেমনি তুমি যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে চাও, তাহলে তুমি আল্লাহর পথে মুজাহাদা করা লাগবে। মুজাহাদা করা ছাড়া কোন জিনিস অর্জন করা যায় না। দুনিয়াতে মুজাহাদা করতে হয়। দুনিয়াতে আমার মনে চায় আরামে বসে থাকতে, অবসর থাকতে, গল্প গুজব করতে, তাস খেলতে, জুয়া খেলতে, নিজের খাহেসাতে নফসানিয়াতে অনুসরণ করতে, সিনেমা দেখতে, নাটক দেখতে, গল্প গুজব কইরা নিজের সময়টাকে নষ্ট করতে আমার মনে চায়। যদি নিজের নফসের বিরুদ্ধে চলেন, ওইখানে মুজাহাদা লাগবে। আর যদি আপনি নফসের পক্ষে চলেন, সেইখানে মুজাহাদা লাগবে। মুজাহাদা ছাড়া নিজের জীবনকে কখনো কেউ বড় করতে পারে না। তুমি যদি বড় হতে চাও, তোমার জীবনের সব ক্ষেত্রেই সবকারী মুজাহাদা করতে হবে। এই মুজাহাদা, এই সাধনা, এই চেষ্টা ছোটকাল থেকে করতে হয়। ছোটকাল থেকে একটা ছোট বাচ্চা পড়তে চায় না, লেখাপড়া করতে চায় না, স্কুলে যায় না, মাদ্রাসাতে পড়তে যায় না। কারণ মাদ্রাসাতে পড়াশোনা, স্কুলে পড়াশোনা বড় মনের বিরুদ্ধে হয়ে পড়তে হয়। ওই তো গার্জিয়ানের চাপে, অভিভাবকদের চাপে পড়াশোনা করতে হয়। খানা খাইতে গেলে কষ্ট, ঘুমাইতে গেলেও কষ্ট, সবক শোনাতে গেলেও কষ্ট, আমক্ত শোনাতে গেলেও কষ্ট, হুজুরের বকুনি খাইতে হয়, হুজুরের পিটুনি খাইতে হয়। মন চাইলেও বাড়িতে যাওয়া যায় না, মনটা চাই বাড়িতে যাইয়া একটু খেলাধুলা করি, টিভি একটু দেখি, সিনেমা একটু দেখি, মোবাইল একটু গাড়াগাড়ি করি, খেলাধুলা করি, মন চাইকে চায় না। বলে শুধু কালে যদি তুমি হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য তুমি মুজাহাদা না করো, তাহলে তুমি কোনোদিন জান্নাত অর্জন করতে পারবে না। জান্নাত তুমি অর্জন করতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে তোমার মুজাহাদা করতে হয়, দুনিয়ার জীবনে তোমার সাধনা করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করতে হয়। তাহলে তুমি দুনিয়ার জীবন থেকে যদি চলে যাও, আল্লাহ পাক তোমাকে এমন একটা জান্নাত, এমন একটা জগতে আল্লাহ তোমাকে প্রবেশ করাবে, ওই জায়গাতে চেষ্টা সাধনা ছাড়াই তোমার সমস্ত আশা ভরসা, তোমার জীবনের যত আকাঙ্ক্ষা তামান্না আছে সবগুলি পুরা হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য তিনটি জগৎ রেখেছেন। প্রত্যেকটা মানুষের জন্য কটা জগৎ? তিনটা জগৎ রেখেছেন, তিনটি জগৎ। একটা জগতের নাম জান্নাত। জান্নাত এটা এমন একটা জগৎ, যে জগতের মধ্যে আপনার মনের ইচ্ছা, আপনার মনের যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাকে আল্লাহ পুরা করবে। যত চাহিদা আছে, যত ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছা, যত চাহিদা, সমস্ত চাহিদা আল্লাহ পাক আপনাকে পুরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এটা এমন একটা জগৎ, তোমার মনটা চেয়েছে যে তুমি বেদানার জুস খেবে, তোমার জুস খাওয়ার আকাঙ্ক্ষা হয়েছে, তুমি আঙ্গুরের জুস খাইতে তোমার মনটা চাইছে, তোমার বেদানার জুস খাইতে তোমার মন চেয়েছে, তোমার মনটা চাইতে দৃঢ় হবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে জান্নাত এটা এমন একটা জায়গা, তোমার মনের ভিতরে একটা চাহিদা হয়েছে যে আমি এই জিনিসটা খেতে চাই। আকাশ দিয়া উড়ে একটা পাখি চলে যায়, ওই পাখিটা তোমার খাইতে মনে চেয়েছে, তোমার মনটা চাইতে দৃঢ় হবে। ওইখানে কোনো রান্না বান্না কোনো কিছু নাই, জুস খাইতে মনে চেয়েছে, ওখানে কোনো মেশিন টিশিন কোনো কিছু নাই, তোমার মন চাইতে দৃঢ় হয়েছে। এই যে দুনিয়ার জীবনে তুমি আল্লাহর পক্ষে চলার জন্য, আল্লাহ পথে চলার জন্য তুমি তোমার মনের বিরুদ্ধে, তোমার খাহিসাতে নফসানিয়াতের বিরুদ্ধে তুমি মুজাহাদা করেছো, তুমি চেষ্টা করেছো, তুমি এরকম ভাবে আল্লাহকে পাওয়ার জন্য তুমি কষ্ট করে নামাজ পড়েছো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছো। এই যে তুমি একটা সাধনা করেছো, মনের বিরুদ্ধে তুমি চলেছো। জান্নাতে একটা জগৎ যেখানে তুমি পাড়া দিবা, মনে যেটা চায় তুমি চাইতে দৃঢ় হবে, তোমার কাছে আসতে আর দৃঢ় হবে না। আরেকটা জগৎ আছে জাহান্নাম, আরেকটা জগতের নাম জাহান্নাম। জাহান্নামীরা একটা জগৎ, এই জগতে তুমি যদি ইচ্ছা করো যে আমি জাহান্নাম থেকে বাইর হয়ে যাব, আমার মন মতো আমি চলবো, আমার মন মতো আমার চাহিদা মতো আমি জাহান্নামে চলবো, বলে জাহান্নাম এটা এমন একটা জগৎ, তুমি ইচ্ছা করলো তুমি সবকিছু পাবা না, তুমি এখানে ইচ্ছা করলেও তুমি কিছুই পাবা না। এই জাহান্নামীরা এমন একটা জায়গা, তুমি যদি দুনিয়ার জীবনে তোমার মতো তুমি চলো, ওই যে আল্লাহ পথে চলার জন্য তুমি চেষ্টা করো নাই, ছোটকাল থেকে চেষ্টা করো নাই, তুমি আল্লাহ পাকে শিক্ষা অর্জন করো নাই, তুমি তালিম কিছু অর্জন করো নাই, তুমি আল্লাহ পাকে শিক্ষা অর্জন করো নাই, তুমি কোরআনে শিক্ষা অর্জন করো নাই, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করো নাই, জান্নাতের নিয়ামতগুলি খাওয়ার জন্য চেষ্টা করো নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে হারাম থেকে নিজের আত্মাকে নফসকে তোমার নিজের শরীরকে বাঁচে তুমি রাখো নাই। তুমি যদি জাহান্নামের জগতে তুমি যাও, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, যদি ওখানে আমি আপনি যাই, যতবার আমি চেষ্টা করি না করো যে ওইখানে আমার মন মতো একটা কিছু হবে, ওইখানে কিছুই হবে না। তোমাকে এরকম ভাবে জিঞ্জিরের দ্বারা, শিকলের দ্বারা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে বেঁধে রাখবে। তুমি হাজারো চেষ্টা করো না করো, ওদের দুনিয়ার জীবনে তোমার নিজের ইচ্ছা মতো তুমি চলেছো, আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ পাকের পক্ষে তোমার চলার জন্য তোমার কোনো সাধনা ছিল না, তোমার কোনো মুজাহাদা ছিল না। আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার অভিভাবক ছিলেন, আল্লাহ আমার সবকিছু দান করেছেন। আমি জানতাম যে আমার একদিন মৃত্যুবরণ হবে, আমি কবর জগতে আলমে বারজাখে আমি জানো আমার ওখানে যেতে হবে, যেহেতু আমার যেতেই হবে, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি কোনোদিন আমি চেষ্টা করি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাকে এমন একটা জগতে আমি তোমাকে নিয়ে দাঁড় করাবো, তুমি হাজারো চেষ্টা করলেও তোমার মন মতো তুমি চলতে পারবা না। কিন্তু এই জগৎটার এটা এমন একটা জগৎ, এই জগৎটার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, ভালো মন্দ মিলে এই দুনিয়াটা। যদি তুমি মন্দ থেকে বাঁচতে চাও, এও মুজাহাদা করতে হবে, তুমি যদি ভালো কাজ করতে চাও, এও তোমার মুজাহাদা করতে হবে। তুমি যদি এখানে তোমার নিজের জীবনটাকে এরকম ভাবে ইচ্ছা এবং অনিচ্ছা, তোমার এরকম কিছু কাজ আছে আমি ইচ্ছা করলেও পাই না, আবার এরকম কিছু কাজ আছে আমি ইচ্ছা না করলেও আমার হয়ে যায়, এটা হলো জগৎ। এই জগৎটা যদি আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য ইচ্ছা এবং অনিচ্ছা আল্লাহর হুকুমটাকে নিজের মধ্যে আমি বাস্তবায়ন করতে পারি, এই ফিতনা ফাসাদের জামানায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সুন্নাত তার তরিকাকে আদর্শকে যদি আমার নিজের খাহিসাতে নফসানিয়াতের বিরুদ্ধে চলে, যদি আমি আল্লাহ পাকের পথে আমি চলি, তাহলে আল্লাহ পাক বলেন যে তুমি দুনিয়াতে আমার জন্য চলা, আমাকে পাওয়ার জন্য আমার পথে তুমি মুজাহাদা করেছো, আমার পথে তুমি চলার জন্য চেষ্টা করেছো, আমি আল্লাহ পাক এমন একটা শান্তির জায়গা, সুখ একটা আরামের জায়গা আমি তোমাকে দান করব,
যেখানে বেআরাম বলতে, অসুখ বলতে, কষ্ট বলতে কোনো কিছু নাই, সেই জায়গাটার নাম হলো জান্নাত। জান্নাতে শুধু আরাম আর আরাম। কিন্তু আমি যদি ওই দুনিয়াতে আইসা আমার আসল বাড়ির কথা, আরামের জায়গা দুনিয়ার একটু সামান্য একটু বুক বিলাসের জন্য, সামান্য একটু আরামের জন্য 70 বছর, 60 বছর বা 90 বছর সামান্য একটা ছায়ার পিছনে ঘুরে যদি আমার এই সংক্ষিপ্ত সময়টাকে, পরকালের জীবনটাকে যদি আমি বাদ দিয়া দুনিয়ার ক্ষণিকের এই জীবনটাকে পাওয়ার জন্য আমি চেষ্টা করি, তাহলে আমার নিজের কপালে আমি কোরআন দিব যে আমার নিজের জীবনটাকে আমি অকেজো করে ফেলবো। এই জন্য এই দুনিয়া আমার আসল জীবন নয়, এই দুনিয়াটা হলো একটা ছায়া। এই দুনিয়া এই ছায়া, এই ছায়ার পেছনে আমি যতই মুজাহাদা করি না কেন, যতই চেষ্টা করি না কেন, কিন্তু ছায়া কিন্তু আমার থেকে এক সময় আসবে, বিকাল আসবে, ছায়া চলে গেছে, কিন্তু আমি তো পরকালকে আমি হারিয়ে ফেলেছি। এর জন্য ছায়া নয় যে আমি আল্লাহ পাকের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত গুলিকে পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ বলেছেন তুমি আমার পথে মুজাহাদা করো, চেষ্টা করো। আমি আল্লাহ পাক আমার কাছে আওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহ পাক আমার অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দেওয়ার জন্য, আমি আল্লাহ পাক তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি বলেছি যে তুমি আমার রাস্তায় মুজাহাদা করো। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যে ব্যক্তি নাকি যে খাহেশাতা নাফসানিয়াত, দুনিয়াতে আমি যেটা পাওয়ার ওইটা আমি পাই না, যেটা পাওয়ার না ওইটা আমি পাই, ওই যেটা জিনিসকে যদি বিরুদ্ধে যদি আমি চলে, অর্থাৎ সৎ কাজটা করার জন্য যদি আমি মুজাহাদা করি আর নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে, যদি সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারি, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় মুজাহিদ। আল্লাহ পাক আমাকে